হ্যালো 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 সাইলেন্ট করো তো নীল ভাই, আবার কল আসবে। আমার কথা শোনা যাচ্ছে? রেডি রেডি, ক্যামেরা রেডি। গণহত্যার গহন গল্প, আমার ঐতিহ্য, ড্যাডি সমগ্র, পথিকৃৎ, শতবর্ষী পথিক, চারুকলার দাদু, আলোকচিত্রালাপ, সাক্ষাৎকার, একটি বিদ্যালয় বৃত্তান্ত, আমার শেকর, একজন সাইদা খানম, আলো। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি পৃষ্ঠা নিবেদিত বই ভালোবাসা আয়োজনে। আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব এবং আমার সাথে আছে জিনিয়া কবি সূচনা। এতক্ষণ যে কথাগুলো হচ্ছিল সেটি হচ্ছে লেখকের বই এবং তার বিপরীতে লেখকের অনুভূতির গল্পগুলো আমরা শুনছিলাম। আমাদের সাথে আছেন শাহাদাত পারভেজ। প্রথমে আপনার কাছে আমাদের প্রশ্ন সেটি হচ্ছে যে এই যে বইয়ের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা আসলে কত বছর বয়সে আপনার শুরু হয়েছিল? শোনেন, বই দিয়েই তো আমার জীবন শুরু হয়েছে। আমার যখন একদম ছোটোবেলা, তখন ছোটোবেলা হয় না, বাবা মা জিজ্ঞেস করে তুমি কি হবা, কেউ কেউ বলে আমি পাইলট হব, উড়বো। তা আমার ছোটোবেলায় রবীন্দ্রনাথ এবং জীবনানন্দ পড়ে আমার মনে হচ্ছে আমি কবি হব। ঠিক আছে, তো আমি জীবনে আর কিছুই হইতে চাই নাই, আমি কবি হইতে চাইছি। তো পরে একটা সময় দেখলাম যে কবিতা তো লিখে আসলে মানে রাজা মহারাজারা, সম্রাটরা। তো আমি তো সম্রাট না, বা আমি তো এত মেধাবী না। মানে কবিতা হয় কি যে একটা দুইটা বাক্য শব্দের মধ্যেই আপনি যে কবি সেটা বুঝাই দিতে হয়। তা আমার কাছে মনে হচ্ছে জিনিসটা খুব কঠিন। আগে মনে হইতো যে দুনিয়ার সবাই কবি, 2 লাইন লিখলেই কবি। তো এরপরে আমার মনে হচ্ছে যে যেহেতু আমার পক্ষে আসলে কবি হওয়া সম্ভব না, তাহলে আমার পক্ষে ছবি তোলা সম্ভব। তো ছবি তোলা শুরু করলাম। তো আমি কিন্তু আলোকচিত্রী, আমার মূল পরিচয় আলোকচিত্রী, কিন্তু এখন এরকম একটা ব্যাপার হয়ে গেছে যেহেতু আমি আলোকচিত্র নিয়ে লেখালেখি করছি, এখন আমার এই আলোকচিত্রী পরিচয় বা আমি যে একজন আলোকচিত্র শিল্পী বা এই বিষয়ে আমি পড়েছি বা এই বিষয়ে শিক্ষক, সেটা আসলে একটু আউট অফ ফোকাস হয়ে গেছে। আসলে আমাদের তো নানা ধরনের কোলাহল থাকে, পারিবারিক থাকে, নিজের কাজের জায়গা থাকে। সেই জায়গা থেকে বইয়ের জন্য কিভাবে সময় বের করেন একজন লেখক হিসেবে? আসলে হয় কি যে আমার যখন যা মনে হয় আমি টুক করে লিখে রাখি, আমার সঙ্গে নোট থাকে। তো সেটা কারণ আমরা তো সময়ে অসময়ে ভুলে যাই, তো তারপরে মনে করতে পারি না। তো যার জন্য লিখে রাখি এবং আমি যখন সময় পাই তখন আমি লিখি। এবং লিখতে গিয়ে যেটা হয় যে ধরেন আপনি যদি লিখতে চান, আপনি যদি প্রতিদিন 500 শব্দ লিখেন, দেখবেন বছর শেষে কিন্তু আপনি অনেক লিখে ফেলছেন। হ্যাঁ, ব্যাংকে টাকা জমানোর মতো। আর যদি না লিখেন তাহলে দেখবেন যে কিছুই লেখা হবে না। আপনি তো একজন আলোকচিত্রী, কিন্তু এই যে লেখালেখির সাথে আপনার যে সম্পর্কটা, প্রথমে জানতে চাই যে সে সম্পর্কটা কত বছরের? আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকেই আমি আসলে কবিতা লিখতে শুরু করি এবং সে সময় থেকেই আমার লেখা শুরু হয়। 90 থেকে যদি হিসাব করেন তাহলে সেটা তো 35 বছর হয়ে গেছে। 35 বছরে কতগুলো বই এসেছে, মানে পাঠকের হাতে তুলে দিয়েছেন আপনি? 16-17টা হবে, আমি সবগুলো এখন নাম বলতে পারবো না আসলে। প্রথম বই কাকে উৎসর্গ করেছিলেন? প্রথম বইটা কাকে উৎসর্গ করেছিলাম জানি না। তো এরপরে যখন বইটা লিখি সেইটা বোধহয় আমার বাবা মাকে উৎসর্গ করেছিলাম। এই উৎসর্গপত্র যখন বাবা মা দেখলেন এবং তাদের অনুভূতির রংটা আসলে কেমন ছিল? বাবা মা তো আসলে খুশি হন। এবং বাবা মা যেটা হয় যে আমার বইগুলো পড়েন, বাবা যখন পড়ে তখন খুব আনন্দ লাগে। তার চেয়ে বড় ব্যাপার ছিল যে আমার বাবার থেকে আমার নিবিড় পাঠক ছিল আমার নানা। যেহেতু আমি পুরাণ নিয়ে কাজ করি, আমার নানা 90 বছর বয়সে মারা যান এবং উনি আমার বই পড়তেন এবং বলতেন তুমি এত কিছু কোথায় জানো, আমার এত বয়স, আমি জানি না, তুমি লিখছো। উনি খুব অবাক হতেন এবং এই যে নানার কথাগুলো না আমাকে অনেক বেশি, মানে এগুলো আমার কাছে টনিকের মতো ছিল, উদ্বুদ্ধ করতো। হ্যাঁ, এবং আমার কাছে মনে হচ্ছে যে আরে আমি তো আমার নানাকেও চমকে দিতে পারি। এই যাত্রাপথে কোন কোন লেখক আছেন যারা আপনাকে ভীষণ রকম প্রভাবিত করে গেছেন? জীবনানন্দ দাশ এবং রবীন্দ্রনাথ আমাকে অনেক বেশি প্রাণিত করেছে। এরপর কিন্তু আমি আমার নিজেকে দিয়ে উদ্বুদ্ধ হয়েছি এবং আমার কাছে মনে হয়েছে যে লেখক হিসেবে আমার যেটা মনে হয় যে আমি আমার সিগনেচারটুকু তৈরি করতে চাই, যার ফলে আমি আমার নিজেকে দিয়ে প্রভাবিত করি। এবং আমি ইদানিং যেটা করি যে আমি অন্যের কোনো কিছু নেই না, কারণ আমি আমার লেখায় উমুকের প্রভাব আছে সেটা আমি করতে চাই না। এমন একজন পাঠকের কথা বলবেন যা মানে যিনি আপনার মনে দাগ কেটেছেন? আমি দেখলাম ডেডি সমগ্র ছাপা হওয়ার পরে এক পাঠক বইটা নিয়ে সে যে কোরআন শরীফের যে রেহেল আছে, রেহেলের মধ্যে উনি ডেডি সমগ্র রেখে
তারপরে আমাকে ছবি তুলে পাঠিয়েছে। আপনি দেখেন পবিত্র গ্রন্থ যেখানে রাখে ডেডি সমগ্রের স্থান সেখানে। এই কাজগুলো করার কারণে আমাকে যখন কেউ বলে যে আপনাকে একটু ছুঁয়ে দেখি, তখন মনে হয় কি যে এই যে জীবনে আমি যে বিপরীত স্রোতে পথ চললাম, সেই পথ চলাটা আমার একেবারে বিফলে যায় নাই কিন্তু। আলোকচিত্রী, লেখক, পাঠক, এই সময় বইমেলায় আসা হয় কোন চরিত্রে? এবং সেই চরিত্রের অনুভূতির রংটা আসলে কেমন হয়? আচ্ছা, এই বিগত কয়েক বছর আমি আসি লেখক হিসেবে। আলোকচিত্রী হিসেবে আসি, ছবি তুলি, সেটা কম। আর যদি পাঠকের কথা বলেন, আমি আসলে আজীবনী পাঠক। কোন উক্তিটি আপনি আপনার জীবনে ধারণ করেন? আমার কাছে মনে হয় যে নিজের যে সক্ষমতা আছে সেটা মনোযোগ দিয়ে করা। যে প্রত্যেকটা মানুষের মধ্যে এক ধরনের সক্ষমতা থাকে এবং প্রত্যেকটা মানুষের ভেতরে একটা সলতে থাকে এবং সেটাকে জ্বালাতে হয়। দর্শক, আমাদের আয়োজনে একজন শাহাদাত পারভেজ ছিলেন, কিন্তু তিনটি চরিত্র ছিল, একজন আলোকচিত্রী, একজন লেখক এবং একজন পাঠক। সব মিলিয়ে শেষ হলো আজকের মতো বই ভালোবাসা আয়োজন। তবে যেতে যেতে যে কথাটি আমি আর সূচনা দুজনেই বলতে চাই, সেটি হচ্ছে পৃষ্ঠাকে ভালোবাসুন, পৃষ্ঠা উল্টান, বইকে ভালোবাসুন, আমাদের সাথে থাকুন। বইয়ের প্রতি ভালোবাসা সবার হৃদয়ে গেঁথে থাক।